সাপ একটি বিষাক্ত প্রাণী। নাম শুনলেই যে কারো শরীর শিউরে ওঠে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। প্রতি বছর আমাদের দেশে এই সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি। বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ হলো সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়া। এখনও অনেক গ্রামে কুসংস্কার আছে। সাপে কাটলে ওঝা বা বেদের কাছে নিয়ে যেতে হবে, সাপে কাটলে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চিকিৎসা নিতে হবে বা সাপে কাটলে করণীয় কী তা অনেকেই জানেন না। ফলে অনেক ক্ষেত্রে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা থাকলেও শুধু সঠিক জ্ঞানের অভাবে মারা যান। সাপে কাটলে যা যা করা যাবে না। না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়, তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি। কোনো ধরনের শক্ত বাঁধন বা গিঁট দেওয়া যাবে না। চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড বা ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না। কোনো ভেষজ ঔষধ, লালা, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয় তাহলে কিছু খাওয়ানো যাবে না। সাপে কাটলে যা যা করবেন: প্রথমে আক্রান্ত ব্যক্তিকে বারবার সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না। পায়ে কাটলে হাঁটাচলা করা যাবে না। রোগীকে আধা শোয়া অবস্থায় রাখতে হবে। যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছাকাছি যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজের জীবনকে ভালোবাসুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।